অজু ছাড়া নামাজ পড়ালে অথবা নামাজ পড়লে এর বিধান কি হবে, এ বিষয়ে এখন আমরা আলোচনা করছি। যদি কোনো ইমাম নামাজ পড়াচ্ছেন আর হঠাৎ করে তার মনে হলো যে তার অজু নেই, অজু করেছিল, অজু ছুটে গিয়েছে অথবা অজু ভঙ্গ হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে ওই ইমাম কি করবেন? অথবা কোনো মুক্তাদি অথবা একা একা নামাজ পড়নেওয়ালা যিনি নামাজ পড়ছেন, নামাজের মাঝখানে মনে হলো যে তার অজু নেই অথবা অজু ছুটে গিয়েছে, এমত অবস্থায় সে কী করবে? এর উত্তর হচ্ছে এই: ইমাম যদি অজু ছাড়া নামাজ পড়ান তাহলে ইমামের নামাজ হবে না, এমনকি মুক্তাদিরও নামাজ হবে না। সাথে সাথে মনে হলে অজু করে পুনরায় এই নামাজ পড়বে। অর্থাৎ ইমাম যদি নামাজ পড়ানো অবস্থায় অথবা নামাজ শেষ হলে তার মনে হয় যে তার অজু ছিল না অথবা অজু নাই, তাহলে সে অবশ্যই সাথে সাথে নামাজ ছেড়ে দিবে এবং মুসল্লিদেরকে বলবে বিষয়টা, তারপর সে অজু করে এসে সে নামাজটা আবার পড়াবে। অর্থাৎ যে অবস্থায় মনে হয় ঠিক এই অবস্থাতেই সে সালাম ফিরিয়ে নেবে। যেমন ধরুন, কোনো ব্যক্তি নামাজ পড়াতে দাঁড়ালো, ইমাম সাহেব রুকুতে যাওয়ার পরে তার মনে হলো তার অজু নেই, সে সাথে সাথেই দাঁড়িয়ে যাবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার অজু নেই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শেষ। যে অবস্থাতে আছে অবস্থাতে সে সালাম ফিরিয়ে নেবে এবং মুসল্লিদেরকে বসিয়ে সে অজু করে আবার এসে নামাজ পড়াবে। এ হচ্ছে এক। তারপরে হচ্ছে যে সে যদি অজু করে আসতে দেরি হয় অথবা সে যদি পারদর্শী ইমাম হন, মাসআলা যদি তার জানা থাকে, তাহলে ইমামের যদি অজু ছুটে যায় অথবা অজু না থাকে, তাহলে সে অন্য কাউকে ইমাম বানিয়ে তার ইক্তেদায় নামাজ পড়বে। অর্থাৎ সে চলে যাবে, আরেকজনকে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিবে, অবশিষ্ট নামাজ ওই ইমাম পড়াবে। যদি ইমামের ওই সময় স্মরণ না হয় এবং ওয়াক্ত চলে যাওয়ার পরে স্মরণ হয়, অর্থাৎ যেমন কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ালেন, তার মনে হলো না যে অজু ছাড়া তিনি নামাজ পড়িয়েছেন ভুলবশত, জোহরের সময় মনে হয়, অথবা ফজর নামাজ পড়িয়েছেন মনে হলো এশার নামাজের সময়, অথবা আজকে নামাজ পড়িয়েছেন মনে হলো 2 দিন পরে যে আমার তো অজু ছিল না, এমত অবস্থায় কী হবে? তার উত্তর হচ্ছে এই যে তাহলে সে যখনই স্মরণ হয় সাথে সাথে মসজিদে ঘোষণা করে দিবে যে অমুক দিনের অমুক ওয়াক্তের নামাজ আপনারা নিজ দায়িত্বে পুনরায় পড়িয়ে নেবেন, আমার অজু ছিল না, ভুলবশত আমার মনে ছিল না। এটা প্রয়োজনে সে মাইক দিয়ে বলে দিবে অথবা মুসল্লিদেরকে বলে দিবে। এতে লজ্জার কিছুই নেই, কারণ প্রত্যেকটি ব্যক্তি মানুষ, ইমাম মানুষ, মুসল্লিরাও মানুষ, মানুষের ভুল হতেই পারে, হয়ে যাবে। যেমন দেখুন, একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়তে মসজিদে আসলেন। মুসল্লিরা হযরতে বেলাল অথবা যিনি আজান দেন তিনি একামত দিলেন। এমত অবস্থায় তিনি বললেন, এই তোমরা বসো বসো, আমি আসতেছি, আমি গোসল করি নাই। অর্থাৎ তার ফরজ গোসল ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলেন, বাসায় গেলেন, গোসল করে আবার আসলেন। তাহলে এরকম যে স্মৃতিভ্রম হয়ে যাওয়া, ভুলে যাওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতো, অথচ তিনি মহামানব ছিলেন। এজন্য এগুলো কোনো বিষয় না, একদম স্বাভাবিক বিষয়। ইমাম সাহেব ঘোষণা দিয়ে দেবেন যে অমুক দিনের অমুক ওয়াক্তের নামাজের সময় আমার ভুলবশত অজু ছিল না, আপনারা নিজ দায়িত্বে যারা যারা ওই জামাতে ছিলেন তারা নামাজটা পড়ে নেবেন, শেষ। আর যারা জানতে পারবে না তাদের নামাজ সহি হয়ে যাবে। অর্থাৎ পথিক, আগন্তুক অথবা রাস্তায় চলাফেরা কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, নিয়মিত মুসল্লি না, ওই ব্যক্তির নামাজ হয়ে যাবে। ইমাম সাহেবও নিজের নামাজ নিজে পড়ে নেবেন, আর গুনাহ হওয়ার কারণে তওবা ইস্তেগফার করে নেবে, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাহলে বোঝা গেল, কোনো ইমাম যদি নামাজে অর্থাৎ কোনো ইমাম যদি নামাজ পড়তে গিয়ে নামাজ পড়িয়ে অথবা নামাজ শেষ হওয়ার পরে অথবা নামাজের মাঝখানে যদি তার স্মরণ হয় যে তার কি হয়েছে, তার অজু ছিল না, এই অবস্থাটা আমরা এতক্ষণ বর্ণনা করলাম। নামাজের মাঝখানে যদি মনে হয় সাথে সাথেই সালাম ফিরিয়ে নেবে, অথবা অন্য কোনো ব্যক্তি থাকলে তাকে ওই জায়গায় দাঁড় করিয়ে দিবে, সে বাকি নামাজটা পড়াবে। আর কোনো ব্যক্তি যদি না থাকে তাহলে সে বলে দিবে যে আপনারা সবাই একটু বসুন, আমি অজু করে আসি, সে নামাজটা আবার প্রথম থেকে পড়াবে। আর যদি অন্য ওয়াক্তে অথবা অন্য দিনে মনে হয়, সে মুসল্লিদেরকে বলে দিবে এবং বলে দিবে যে আপনারা ওই দিন এত তারিখে এত ওয়াক্তের নামাজ, এই ওয়াক্তের নামাজ আপনারা পড়ে নেবেন, নিজ দায়িত্বে, নামাজটা আমার হয় নাই, অজু ছিল না, নিজেও নামাজ পড়ে নেবে। আর যারা পথিক ছিল তারা তাদের নামাজটা হয়ে যাবে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আসুন আমরা জ্ঞান চর্চা করি, জানতে হবে, জানার বিকল্প কিছুই নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জ্ঞান দান করুক এবং শরীয়তের মাসআলাগুলো জেনে সঠিকভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।